নতুন হোন্ডা এক্স ব্লেডটি কেনার পরে হ্যান্ডেলবারটা উঁচু করলাম। কারণ বাইক রাইড করার সময় শরীরের পুরো প্রেশার থাকে হ্যান্ডেলের উপরে, যার কারণে আপনার হাতের কবজি ব্যথা করে বা ব্যাকে ব্যথা করে। তো এই ব্যথাগুলো রিমুভ করার জন্য অথবা আমরাও অনেক রিসার্চ করেছি, আমার কাছে মনে হয়েছে হ্যান্ডেলবারটা উঁচু করলে এগুলা ঠিক হয়ে যাবে। তো আসলেই এগুলা ঠিক হয়ে গেছে অনেকটা। তো আপনাদের সাথে আজকে এই হ্যান্ডেলবার উঁচু করাটা নিয়ে এবং কত টাকা খরচ হয়েছে হ্যান্ডেলবারটা উঁচু করতে এবং কিট কোথা থেকে নিয়েছি ডিটেলস আপনার সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক পালস। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের হোন্ডা এক্স ব্লেডের হ্যান্ডেলের যে প্রবলেমটা, বাইক রাইড করার সময় পুরো প্রেশারটা যে হ্যান্ডেলে থাকে, এতে হাতের কবজি বা আপনার কোমরে ব্যথা লাগে, পিঠে ব্যথা লাগে। তো বাইক অনেক সময় লং টাইম রাইড করলে তো এই সমস্যা কীভাবে সমাধান করবে এবং হ্যান্ডেল বারটা কীভাবে উঁচু করবে এটা পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো আমরা বংশালে চলে আসলাম, এই যে মা এন্টারপ্রাইজ থেকে। এখানে আমরা হ্যান্ডেল বার যে বুশ বা যেটা কিট বলে এটা কিনলাম। পিছনে এটা ওই যে ওনারা লাগায়, তো আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে 200 টাকা নেবে এটা লাগাইতে। তো যেমন কথা তেমন কাজ। পরে এটা হ্যান্ডেল বারটা দেখছেন খুলে ফেলছে। আর আমাদের এই যে যে কিটটা দেখাচ্ছে এখন, এটা অবশ্য উনি খুলে ফেলছে আগেই। তো এটা 350 টাকা নিয়েছিল। এটা আরসিবির একটা পাওয়া যায়, এটা কিন্তু আরসিবিরগুলো অনেক দাম। তো আমরা মোটামুটি নর্মাল একটা নিয়েছিলাম 350 টাকা, মিডিয়াম কোয়ালিটি। তো এটা খোলা এবং অ্যাডজাস্ট না হলে ঠিকমতো হ্যান্ডেলটা, এটা কিন্তু অনেক সমস্যা হয়। তো দেখছেন এখন এই যে কিটটা খুলছে, খুলে যেটা এটা হ্যান্ডেলবারের উপরে বসায় এবং অরিজিনাল যেটা ছিল ওটার উপরে এটা বসায় তারপরে হ্যান্ডেলটা টাইট দিয়ে দেন আপনার হলো হ্যান্ডেলবারটা তখন উঁচু হবে আর কি। তো এটা কিভাবে করে পুরো ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা করার জন্য কিন্তু দেখতে অনেক সহজ মনে হয়, কিন্তু অনেক এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট একজন লোক দরকার। কারণ হ্যান্ডেল কিন্তু অনেক সেন্সিটিভ একটা ইস্যু বাইকের। অনেক সময় দেখা যায় 2-4-5 মিনিট রাইড করলে কিন্তু বোঝা যায় না, অনেক লং টাইম রাইড করলে এটা একটা ভালো ইফেক্ট ফেলে আপনার বডিতে বা হাতের শোল্ডারে বা ডেলসে যেখানে বলেন ব্যাকে। তো সব দিকেই এটা একটা পেইন ক্রিয়েট করতে পারে। তো যার কারণে এটা খুব এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট লোকের কাছ থেকেই এটা সেট আপ করে নেবেন যদি কেউ করতে চান। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না যে কিটটা ভালো মতো দাম দর করে এটাই করে নিব। তো যার কারণে দু একটা দোকান দেখে আমরা তারপর এটা নিয়েছি। 350 টাকা নিয়েছিল, এটা আগেও আমি বলেছি। এই যে এখন লাগানো শেষ। তো এটা টাইট দিচ্ছে, এটা টাইটও কিন্তু অনেক বেশি দেওয়া লাগে। দেখতে পাচ্ছেন এই যে সামনের উপরে যে দুইটা এই আলাদা হ্যান্ডেলবারের উপরে লাগানো, একটু উঁচু দেখা যাচ্ছে সাইড। আপনারা জানাবেন আপনাদের এক্স ব্লেড যে হোন্ডাটা আছে, হোন্ডাতে যদি এই ধরনের কোনো সমস্যা হয়। আবার দেখা যায় এমন না হইতে পারে, অনেকের আছে। তো বাট আমি বেশিরভাগ লোকজনের কাছে শুনেছি এক্স ব্লেডে একটু হ্যান্ডেলে একটা প্রবলেম আছে, যেটা বাইক রাইড করার সময় শরীরের প্রেশারটা বেশি হাতে থাকে, হাতের উপরে এসে লাগে, একটু জানি আনইজি লাগে এতে, বা আপনার অনেক ধরনের পেইন করে। এটা লং রাইডের ক্ষেত্রে বেশি সমস্যা হয়। তো অনেকে হয়তো নাও হইতে পারে, আবার এমন হইতে পারে যে আমার যে ছোটো ভাইটায় অনেক লম্বা আর কি। তো লম্বা থাকার কারণে হয়তো দেখা যায় ওর হাতের প্রেশারটা বেশি আসে এই হ্যান্ডেলের উপরে, এমনও হইতে পারে। আর আপনাদের যারা এই ধরনের সমস্যা ফেস করেন বা হইতে পারে, তারা অবশ্যই বংশালে আসতে পারেন। আসলে এই ধরনের একটা হ্যান্ডেল অ্যারাইজ কিট কিনে এটা যদি লাগান, তখন কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে যাবে মেবি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন এটা মেজারমেন্ট করে তারপরে কিন্তু করতে হচ্ছে। তো এটা আঙ্গুল দিয়ে এভাবে মেজারমেন্ট করে নিচ্ছে। আসলে এরা অনেক এক্সপিরিয়েন্স আর কি। তো যার কারণে এইভাবে করতে পারে আর কি, আঙ্গুল দিয়ে মেপে। এখন প্রায় লাগানো শেষ দেখতে পাচ্ছেন। তো এখন টাইট দিচ্ছে আর কি। এটা টাইটও অনেক ভালো করে দেওয়া লাগে, কারণ অনেক সময় ঝাঁকিতে কিন্তু এটা একটা সমস্যা হয়। তো অনেক টাইট দিতে হয়েছে এটা। আর ভিডিও একটু বড় হয়ে যাবে দেখে আমি মাঝখানে একটু কেটে দিয়েছি। তো আপনাদের শর্টে একটু দেখাচ্ছি আর কি। আর এই যে এখন আপনাকে দেখায় উনি আবার উঠে তারপরে রাইডিং পজিশনটা কেমন আছে, সব কিছু ঠিকঠাক আছে কি এটা একটু চেক দিয়ে নিচ্ছে। কারণ বাইক রাইড না করলে এটা শুধু ওইভাবে যদি লাগানো হয় তাহলে কিন্তু বোঝা যায় না। এটা পারফেক্ট আছে কি এটা বুঝতে হলে আপনাকে সিটে বসে তারপরে দেখতে হবে, এবং যে বাইকটা রাইড করবে বিশেষ করে তারই এটা সব কিছু কমপ্লিট হয়ে গেলে বসে দেখা বা একটু রাইড করে দেখাটাই সব থেকে বেটার। কারণ যে রাইড করবে তার কাছে ঠিকঠাক হলেই সব কিছু ঠিক। আর যে আমাদের যে টেকনিশিয়ান ভাই, উনিও অনেক এক্সপার্ট, সব কিছু দেখছে। যাই হোক, আমিও একটু বসে দেখি আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝি আর কি। দেন দেখি ছোটো ভাইকে বসায় দেখবো, কারণ বাইকটা ও রাইড করবে তো ওই পারফেক্টলি বুঝতে পারবে।
তো এখন ও বসছে, ও বসে এখন দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা চলে যাব আর কি বাইকটা নিয়ে। আর আমার আরেকটা জিনিস হয়েছে যে এটা বসার পরে বাইকের কিন্তু ওই যে এক্সেলেটার কেবলটা ছোট হয়ে গেছে এখন, যেহেতু হ্যান্ডেলটা উঁচু হয়েছে। তো এটা অনেক বড় একটা প্রবলেম যদি ঠিক মতো যদি সেট আপ না করা যায়। তো এখন উনি ওইটাই চেষ্টা করতেছে যে কেবলটা যেহেতু ছোট হয়ে গেছে এটা ঠিকমতো অ্যাডজাস্ট করার জন্য, না হলে তো ইউটার্ন যখন নেওয়া হবে বা বাঁক নেওয়া হবে তখন বাইকের বা হ্যান্ডেলটা একটু কাত করলে বাইকের অটো এক্সেলেশন বেড়ে যাবে, সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা সমস্যা। তো আপনারা যারা বাইকের হ্যান্ডেলবার এবং উঁচু করতে চান তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এটাতে কিন্তু উনি অনেক সময় নিয়েছে এই এক্সেলটার কেবলের এটা ঠিক করার জন্য। তো এটা উনি পারফেক্টলিভাবে অ্যাডজাস্ট করতে পারে নাই, যেহেতু ছোট হয়ে গেছে। এখন আমরা পরে আবার দেখি, এখন যাওয়ার সময় হুন্ডা শোরুমে যাব, দেন হয়তো ঠিক হয়ে যাবে। হুন্ডা শোরুমে গিয়ে ওইখান থেকে আমরা কথা বলেছি, তো উনি বলছে ওটা সমস্যা নাই, ডেলিভার উঁচু করলে ওটা ঠিক করা যাবে। তারপরে আমরা এনাকে বললাম আপনি এভাবেই অ্যাডজাস্ট করে দেন, তারপরে আমরা দেখি চলে যাব ওখানে গিয়ে মাহমুদপুরে গিয়ে আমরা এটা ঠিক করে নেব। তো যাই হোক, আমাদের কাছে হ্যান্ডেলবারটা মনে হচ্ছে জানি পারফেক্ট আছে, আর যে সমস্যাটার কথা বললাম ওইটা আমরা দেখি ঠিক করে নেব এখন গিয়ে। আমাদের এক্সেলেটার কেবলের যে সমস্যা ছিল ওটা ঠিক হয়ে গেছে। দেন এই যে দেখেন, আপনাদেরকে দেখাই হ্যান্ডেলবারে যে কোন জায়গাটা উঁচু করেছি, এইখানে বুশটাই যে লাগানো উপরে একটা ঘাট দেখতে পাচ্ছেন প্রায় 1/2 ইঞ্চি মতো, এটা বাড়ানো হয়েছে, এটা এতটুকু উঁচু হয়েছে। তো বাইক রাইড করার পরে মনে হয়েছে যে এখন পারফেক্ট আছে। তো এখন আপনাদেরকে একটু রাইড করে দেখাই যে এক্স ব্লেজেটের হ্যান্ডেলটা উঁচু করার পরে কেমন লাগে আর কি রাইড করতে। তো আমার কাছে, আমি আগে রাইড করেছি প্রায় বাইকটা 40-50 কিলোমিটার মতো, হাইওয়েতেও রাইড করেছি। তো তখন থেকে আমার কাছে আমার কাছে মনে হয়েছিল যে হ্যান্ডেলবারটা নিচু, বাট এখন হ্যান্ডেলবারটা উঁচু করার পরে বাইকের একটা কমফোর্টেবল একটু আসছে, আমার কাছে মনে হচ্ছে ভালো একটা কমফোর্টেবল আসছে। বাট আর একটু রাইড করলে বুঝতে পারবো, হঠাৎ করে রাইড করলে অনেক সময় বোঝা যায় না। ছোটো ভাই হ্যান্ডেল বার উঁচু করার পরে 2-3টা লং ড্রাইভ দিয়েছে, তো অনেক বড় বড় ছিল ওইগুলো লং ড্রাইভগুলো। তো ও বলেছে আগে যে সমস্যাটা ছিল যে হাতে ব্যথা করতো বা ব্যাক পেন করতো, পুরো প্রেশারটা থাকতো হ্যান্ডেলবারের উপরে, ওইটা এখন আর নাই। তো আমিও যতটুকু রাইড করেছি, আমি প্রায় 50-60 কিলোমিটার রাইড করেছি হ্যান্ডেলবার উঁচু করার পরে, আমার কাছে মনে হয়েছে ওই সমস্যাটা রিকভারি হয়ে গেছে। তো আপনারা যারা এই ধরনের হ্যান্ডেলবার উঁচু করতে চান তারাও চলে যেতে পারেন বংশাল অথবা মিরপুর 10 নম্বরে, গিয়ে বললেই হবে। হ্যান্ডেলবার উঁচু করার জন্য যে কিটটা পাওয়া যায় এটা কিনে তারপরে ওটা আপনারা লাগাই নেবেন। এখন যে রিভিউটা দিচ্ছি যে হ্যান্ডেলবার উঁচু করার পরে যে বাইক রাইড করা দেখছেন, এটা 2 মাস পরে, কারণ আগে নিজে এক্সপিরিয়েন্স করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এটার ফিডব্যাকটা কেমন হ্যান্ডেলবার উঁচু করার পরে। তো আমার কাছে 100-এর ভিতর 95% মনে হচ্ছে যে এটা রিকভারি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।